আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি নজরুল সিটি আবাসন প্রকল্প। আজ 22 আগস্ট 2026 রোজ শুক্রবার, সময় 4টা। প্রচণ্ড রোদ, তারপরও বসে আছি এবং আমার সম্মানিত বায়ার, শুভাকাঙ্ক্ষী, বন্ধু, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা। বিশেষ করে যারা আমার সম্মানিত ক্লায়েন্ট দূর দূরান্ত দেশ বিদেশ এবং প্রবাসে রয়েছেন, তাদের নিকট আমার এই পরিষ্কার বার্তা পৌঁছে দিতে চাই। আমি 2020 সাল থেকে নজরুল সিটি আবাসন প্রকল্পের সাথে জড়িত রয়েছি দীর্ঘ 6টি বছর। আমাদের সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আমি তাকে দারুণ ও ম্যাজিক ম্যান বলবো। আমি তাকে এ কারণে ম্যাজিক ম্যান বলবো, তিনি ম্যাজিকের মতো কাজ করেন, অসম্ভবকে সম্ভব করেন। এ কারণেই আমার দৃষ্টিতে তিনি ম্যাজিক ম্যান। 2020 সাল থেকে তার সাথে পথ চলা। নজরুল সিটি আবাসন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে 2022-এর দিকে। তখন থেকেই নজরুল সিটি আবাসন প্রকল্পের একমাত্র পরামর্শদাতা নজরুল সাহেব তিনিই ছিলেন, তিনিই পরামর্শ দিয়েছেন। তার পরামর্শেই মাত্র এই 5টি বছরে, এই 6টি বছরে নজরুল সিটি আবাসন প্রকল্প বৃহত্তর ময়মনসিংহ বিভাগে সর্ববৃহৎ একটি আবাসন প্রকল্পে পরিণত হয়েছে। আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প এতদূর আসার সবচেয়ে দামি যে জিনিসটি নজরুল সিটি আবাসন প্রকল্প করে থাকে, সেটি হচ্ছে কথা এবং কাজে মিল রাখা। আমরা নজরুল সিটি 1 করেছি, 2 করেছি, 3 করেছি, করছি, 4 চলমান রয়েছে, 5-6 প্রকল্প প্রস্তাবিত রয়েছে, পজিশন শনাক্ত করেছি, ডেভেলপমেন্ট এবং জমি গ্রহণের কার্যক্রম চলমান। আমরা ব্যাপক হারে নজরুল সিটি 1, 3 এবং 4 প্রকল্প, যে লোকেশনগুলো আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, নজরুল সিটি 1 ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে, নজরুল সিটি 3 সারিন্দা সবারি রিসোর্ট, আকুয়া মোড়লপাড়া এবং মাসকান্দা মৌজা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ড আকুয়া, 15 নং ওয়ার্ড মাসকান্দা, 2 মৌজা নিয়ে আমাদের নজরুল সিটি 3 আবাসন প্রকল্প। প্রায় 100 একর জমির উপর আমাদের এই প্রকল্পের অবস্থান এবং বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ আবাসন প্রকল্প হতে যাচ্ছে। প্রায় 1500 প্লটের পরিকল্পনা নিয়ে আমাদের এই প্রকল্পটি। কেন নজরুল সিটি আবাসন প্রকল্প এগিয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জমি ক্রয় করা এবং সেই জমির মালিকের নিকট বিক্রি করা। জমি ক্রয় করে আমরা ব্যবহার করব না, বিক্রয় করব। তাই নজরুল সিটি আবাসন প্রকল্প সঠিক মালিকের কাছ থেকে জমি ক্রয় করছে, জমি ক্রয় করে সাইনবোর্ড স্থাপন করতেছেন, জমি ভরাট করতেছেন। কিন্তু ম্যাজিক কোথায় হচ্ছে? ম্যাজিকটা হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্প জমির মালিককে নিয়ে কাজ করছে, এটাই হচ্ছে ম্যাজিক। কিভাবে ম্যাজিক? নজরুল সিটি আবাসন প্রকল্প যারা নজরুল সিটিকে জমি দিচ্ছেন, সে সকল মালিক নজরুল সাহেবের সাথে একত্রিত হয়ে এক টেবিলে বসে জমি কাস্টমারের নিকট বিক্রয় করছে। ধরুন আপনি কাস্টমার, সেখানে নজরুল সিটি কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব থাকছেন এবং যিনি আপনি যে প্লটটি ক্রয় করছেন ওই প্লটে যিনি মালিক তিনি থাকতেছেন। ধরুন মালিকের কাছ থেকে কম দামে নেওয়া হয়েছে এবং নজরুল সিটি সেটি বেশি দামে বিক্রয় করছে, তাহলে এখানে মালিকের তো কষ্ট লাগার কথা, কিন্তু না, মালিক আনন্দিত। মালিক আরও বেশি দামে বিক্রি করতে চায়। মালিক আরও বেশি দামে বিক্রি করতে চায়, তার মূল কারণ হচ্ছে নজরুল সিটি আবাসন প্রকল্প একটি জমি ডেভেলপমেন্ট করে। যে জমি আমি এখন বসে আছি নজরুল সিটি 3, 2025 সালে এখানে 2 লক্ষ টাকা শতাংশ বিক্রি হয়েছে। আপনারা বললে তো বিরক্ত হচ্ছেন না এবং জমি নিয়েও যাবেন না। মাত্র 2 লক্ষ টাকা এখানে শতাংশ ছিল। তাহলে 2 লক্ষ টাকা শতাংশ জমি নজরুল সিটি কেন 14 লক্ষ টাকা বিক্রি করে? এত লাভ কেন নজরুল সিটি করে? বিষয়টা সেখানে নয়, বিষয়টা ম্যাজিকে। ম্যাজিক হচ্ছে সেটাই, যেখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, নাগরিক সুযোগ সুবিধা কোনো কিছুই ছিল না, নজরুল সিটি আবাসন প্রকল্প সেই স্থানকে চয়েস করেছে। সেখানে চতুর্দিক দিয়ে কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করেছে, বিদ্যুতের ব্যবস্থা করবে, মাটি ভরাট করবে,
রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা করবে, মসজিদ খেলার মাঠের জন্য রাস্তা ছাড়বেন এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা এবং কোটি কোটি টাকা, 100 কোটি টাকা সেখানে বিনিয়োগ করে সেই জমি 14, 15, 16 লক্ষ টাকা তৈরি করবেন। এটাই তো ম্যাজিক। কারণ এই কাজটি কেউ করতে চায়নি। জমির মালিক তখন 2 লক্ষ টাকা জমি বিক্রি করত। নজরুল সিটি আবাসন প্রকল্প জমির মালিকের কাছ থেকে নিয়েছেন এবং জমির মালিকের কাছ থেকে জমি নিয়ে নজরুল সিটি আবাসন প্রকল্প এই জমি ডেভেলপমেন্ট করবেন, সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা তৈরি করবেন। এরপর মোট মূল্যের সেই জাদুকরী শব্দটি এখনই বলবো, জাদুকরী শব্দ, সেই ম্যাজিক, নজরুল সিটির সেই ম্যাজিক আজ পর্যন্ত আমরা প্রকাশ করিনি। আজকেই প্রকাশ করে যাচ্ছি সেই নজরুল সিটির ম্যাজিকটি হচ্ছে আমরা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা তৈরি করে জমির মালিক পাবে মোট মূল্যের 60%, আর রাস্তাঘাট বিদ্যুৎ সকল ধরনের খরচ, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা ক্রয়, বিদ্যুৎ নির্মাণ, ড্রেন নির্মাণ এবং রাস্তা পাকাকরণ থেকে শুরু করে সকল খরচ করে নজরুল সিটি লাভ করবে সে 40% থেকে। তাহলে 14 লক্ষ টাকা যদি বিক্রি করি, 15 লক্ষ টাকা বিক্রি করি, তাহলে জমির মালিক পাচ্ছে 60%। অর্থাৎ তিনি যে জমিটি আমাদের কাছে নগদ টাকায় 2 লক্ষ টাকা বিক্রি করতে চেয়েছেন, সেই 2 লক্ষ টাকা তাকে হয়তো 1 থেকে 2 বছর অপেক্ষা করতে হচ্ছে। 1 থেকে 2 বছরের মধ্যে সে 2 লক্ষ টাকার জায়গায় পাচ্ছে 9 থেকে 10 লক্ষ টাকা। এই ম্যাজিকের কারণে জমির মালিক অপেক্ষা করছে। তাৎক্ষণিক টাকার জন্য আর একটা ম্যাজিক, সেই ম্যাজিকটি হচ্ছে আমি 100% জমি 1 একর নজরুল সিটিকে দিয়েছি, আমি 10% দিয়েছি, আমি 5% দিয়েছি, আমার তাৎক্ষণিক টাকা দরকার। যখন যে মালিকের তাৎক্ষণিক টাকা দরকার নজরুল সিটি থেকে তিনি নিতে পারতেছেন এবং এই টাকা জমি বিক্রয় যখন হবে তখন আবার তারা নজরুল সিটিকে পরিশোধ করে দিচ্ছেন। সুতরাং কোনো ধরনের দরবার হচ্ছে না। এই ম্যাজিকের কারণে নজরুল সিটির কর্ণধার এবং জমি যারা ক্রয় করবেন এবং জমি যিনি প্রকৃত মালিক, 3 জনে বসে সেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজাচ্ছেন, সে লাভের বাঁশি, উইন উইন সিচুয়েশনের বাঁশি। তাই সবাই সাথে থাকুন এবং ভিজিট করুন নজরুল সিটি আবাসন প্রকল্প। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।